চাঁপাইনবাবগঞ্জ কলেজে পড়ে, নগ্ন অর্ধনগ্ন হয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন যারা শিক্ষা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তুমি কি মনে করো তোমার বোনের পায়ের নিচে কি আসলে ফেরেশতা পর বিছাচ্ছে? তুমি ঢাকা কলেজে পড়ো, তোমার দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, প্যান্টে টাকনোর নিচে আছে, তুমি খাতা কলম নিয়ে চলে যাচ্ছ কলেজে, তো তোমার কি মনে বলে যে তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে? আল্লাহ নবী তো বলেছেন যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। তাহলে সেই বিদ্যা কোনটা? শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। সব শিক্ষা সুন্দর নয়, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সব শিষ্টাচার সুন্দর নয়। আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। বিমানবালা যারা, যেসব বিমান যাচ্ছে কাঠমান্ডু, নেপাল, বেটি ছেলেগুলো বলছে ধন্যবাদ, আর এই বেটি ছেলেগুলো বিমানবালাগুলো এরা খালি বলছে থ্যাংক ইউ, কথায় কথায় থ্যাংক ইউ, কথা শেষ করছে থ্যাংক ইউ। আচ্ছা বলো তো, তুমি যে আমি এক গ্লাস পানি দিলাম তখন তুমি যে আমাকে থ্যাংক ইউ বললে, এটা কি? এটাতে কি হলো বলো তো দেখি। আর আমি যখন আপনাকে এক গ্লাস পানি দিলাম তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। আমি বলে দিলাম জাযাকাল্লাহ খায়র, আল্লাহ এর প্রতিদান আপনাকে দান করুক। এবার আমি তোমার সুবিধা অসুবিধায় আল্লাহ সহযোগিতা করবে, এই কাজটা আমি কার উপরে চাপিয়ে দিলাম? আল্লাহর কাছে। তুমি লন্ডনে বিপদে পড়েছো, যেখান থেকে আমি গিয়ে এখান থেকে তোমার সহযোগিতা করতে পারবো না, আমার দেশের কেউ পারবে না, এখন আল্লাহ তোমাকে সাহায্য করবে। কেন? তুমি এক গ্লাস পানি দিয়েছিলে, তখন আমি কি বলেছিলাম? জাযাকাল্লাহ খায়র। এটাও শুকরিয়া আদায় করা, ওটাও শুকরিয়া আদায় করা। বলো তো কোনটা ভালো, কোনটা শিষ্টাচার? মোবাইলে রিং হচ্ছে 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 হচ্ছে, তুমি অন করে দিয়ে বলছো হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে। তো আমি দেখি মোবাইলে হিন্দুর নাম্বার নাকি, যদি হিন্দুর নাম্বার হয় তাহলে আমি বলি ধন্যবাদ জি, কি বলছিলেন। আর যদি চিনতে না পারি, ও হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, সে যে হোক না কেন, আমি বলি আসসালামু আলাইকুম। শুধু সালাম দিয়ে তো মানুষ বেঁচে থাকে? আমি তো বেঁচে আছি। যাদের মোবাইলে 1 মিনিটে অন্তত 50টা নাম্বার ঢুকতে চাই, আমার মোবাইলটা তার মধ্যে আছে। তারপরে তো আমি সালাম দিই, আমি তো কোনোদিন মুখ দিয়ে হ্যালো ব্যবহার করিনি। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি যখন আপনার বাড়ি থেকে বের হই তখন আপনি বলেন টাটা বাই বাই, টাটা বাই বাই। এটাতে কি? এটা কি বলো তো দেখি, এটাতে কি হতে পারে? আপনি যখন আমার বাড়ি থেকে বের হচ্ছেন তখন আমি বলছি আস্তাগফিরুল্লাহ দীনকা ওয়া আমানাতাকা ওয়া কিরামালিকা যাওয়াদাক লাউ তাকওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারাকাল খায়রা হাইসুমা কুনতা। চাচা, আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করুক। আপনি যেখানেই থাকেন না কেন আপনি যেন নিরাপদে থাকেন, এই বলে আপনাকে বিদায় দিলাম। কোনটা শিষ্টাচার ভালো? শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ডবল নেকি পাবে। বাপ বুঝতে পারলো না শিষ্টাচার কাকে বলে, মা বুঝতে পারেনি শিষ্টাচার কাকে বলে। দুইজনই চলছে নিজের গতিতে। বাপে বিবাহ দিয়েছে তাই বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে। ও কি জানে শিষ্টাচার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জ বাড়ি হলে শিষ্টাচার জানা থাকবে? জি না, ভুল হিসাব। তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা তোমার বাচ্চার ছেলেটাকে পায়জামা পরাতে জানে না, কোন পা আগে পরাতে হবে তোমার মা কোনোদিন খেয়াল করেনি।
প্যান্টটা নিচের দিক কেটে টাকানোর উপরে করতে হবে, এটা তোমার মা কোনোদিন দেখেনি। দরজাটা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এটা তোমার মা কোনোদিন বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করেনি। তোমার বাপ মায়ের সংসার চলছে পশু প্রাণী গরু ছাগলের মতো। কষ্ট হয়, কষ্ট হলে কিছু আসে যায় না, কিছু করার নেই, ঘটনা এটাই। তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না। যতবার তোমার মা তোমার ছোট ভাই বোনকে দুধ খাওয়াচ্ছে ততবার বিসমিল্লাহ বলতে হবে তোমার মাকে, নইলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব এই দুধ শয়তান খাবেই খাবে। এই ছেলে, কোন ছেলে আপনার পাশ থেকে উঠতে চাইলে আপনি এটা ঠেকাবেন, ও আরো 5 জনের পরিবেশ নষ্ট করে, ক্ষতি করে। আপনাকে আবারও বলছি, আপনি ধৈর্যের পরিচয় দিবেন। কোনো বাচ্চা ছেলে পাশ থেকে উঠতে চাইলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন, আরেকজনের সহযোগিতা করেন, নিজে কথা শোনেন, আমাদেরও সহযোগিতা করেন। শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার, শিখিয়ে দিল বিদ্যা, শিখিয়ে দিল সুন্দর বিদ্যা, শিখিয়ে দিল শিষ্টাচার। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বললাম যে মুখ বন্ধ করো। আপনি মহিলা মানুষ, আপনার গায়ের ওপর দিয়ে যদি কেউ চলে যায় মুখ খুলবেন না, অন্তত আজকে নয়। আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, যাক, আপনি মুখ খুলবেন না, একবারে মুখখান বন্ধ করেন। এবার আমি আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে খাস করে বলছি, আর আপনারা শুধু খালি শুনবেন। জাবের বলছেন, একদা আল্লাহর নবীর সাথে আমরা যুদ্ধ করে আসছি, আমরা এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, সবাই এখানে থাকো, আমরা রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আচ্ছা আচ্ছা, বিক্রানাম তাইয়্যিবা, তুমি বিবাহ করেছো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তো সাহাবী বলছেন, তাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবী নিজে একজন মাত্র কুমারী মেয়েকে বিবাহ করেছেন, সবারই বিবাহ হয়েছে 2বার 3বার করে, কারো 2বার, কারো 3বার। তার মধ্যে ওনার কাছে সবচেয়ে দামি মানুষ যিনি, তার বিবাহ আগে হয়েছে 2বার, বলেন তো তিনি কে? তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমি আলোচনাতে আয়েশাকে সবচেয়ে সম্মানী দেখিয়েছি, কিন্তু বিবরণে বোঝা যায় সবচেয়ে দামি মহিলা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। 1 মিনিট মধ্যে চলে আসলাম কিছু কথা বলার জন্য। এই ছেলে, তোমাকে আবারও বলছি, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এদিকে চেয়ে থাকো। 2 জনের 1 মিনিট কমবেশ মান দেখাচ্ছে। আল্লাহ নবী বলছেন, আয়েশা আয়েশা, হাজা জিবরাইল ইকরাইকা আলাইকা সালামা। আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলের উপরে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, তার উপরে বরকত অবতীর্ণ হোক। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। আপনি বলছেন আয়েশা, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, মানে এক খাটে 3 জন, মানে এক ল্যাপের নিচে 3 জন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল, এক খাটে কয়জন? 3 জন, এক ল্যাপের নিচে 3 জন। জিবরাইল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো উনি সালামের উত্তর দিয়ে বলছেন, আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। নবী ছাড়া কেউ জিবরাইলকে দেখতে পাবে না। আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না। এটা হলো তো। এবার চলেন,
জিবরাইল আল্লাহর নবীকে কাছে এসে বলছেন, আল্লাহ নবী এই যে দেখেন ওই যে মহিলা, ওই যে একজন মহিলা আসছে, জাত ইলাইকা, ও আপনার কাছে আসছে, মাহু এনাউন, তার হাতে আছে একটা পাত্র, অফি এদামুন, তাতে আছে তরকারি। ওই যে একটা মহিলা আসছে, তার হাতে আছে একটা পাত্র, তাতে আছে তরকারি। আপনার কাছে যখন আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম মিন রাব্বিক ও মিন্নি ও বাশশিরহা বিল জান্নাহ। তাকে বলবেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নাই। বুখারী মুসলিম। আপনি এবার বিবেচনা করেন তো দুইজনের মানের মধ্যে পার্থক্য কি? আল্লাহ স্বয়ং সালাম দিচ্ছেন কাকে? খাদিজাকে। আর আয়েশার ব্যাপারে যখন আল্লাহ নবী বললেন তখন তারা আল্লাহ বললেন না, তখন বললেন জিবরাইল। খাদিজা সবচেয়ে দামি মহিলা। এইদিকে আপনি আমার দিনী বোন, আপনাকে নিয়ে কথা বলছি। খাদিজার আগে বিবাহ হয়েছিল 2 বার, এটা 3 নম্বর স্বামী। আল্লাহ রাসূলের স্ত্রী একজনই মাত্র কুমারী, আয়েশা। আল্লাহ রাসূল বলছেন, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এবার জাবের বলছেন, শোনেন এবার উত্তর। আল্লাহ নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরা আল বিকরা আলাইহিন্না, আমি তাদের বয়সের সমবয়সের মেয়েকে বিবাহ পছন্দ করিনি। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, উপস্থিত বৈঠকের মুসলিম বোন খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। 1, তুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন ওদের শিক্ষা দিতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন তাদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, আমার বোনদেরকে যেন পরিপাটি সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন তাদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। এখন বলো তুমি, তোমার বোনও আজকে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে এসেছিল, আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন তাই এসেছে, মাথায় কাপড় নাই। বলো তোমার মা বেঁচে আছেন, ওটা সৎ মা। তুমি যে বলিও আসসালামু আলাইকুম আম্মা, আপনি নাকি সৎ মা, আপনি নাকি আমার চাচি। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন, তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব ভুল বলেছেন নাকি? আপনার উপরে আব্দুর রাজ্জাক সাহেব ক্ষিপ্ত কেন? না, আমি তোমার আম্মার উপরে ক্ষিপ্ত নই। তোমার আম্মাকে আমি খাদিজার মতো মনে করি, তোমার আম্মাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবে 1 মিনিট আয়েশাকে, এদিকে দেখো, এদিকে দেখো, 1 মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। আমি মাথায় কাপড় না দিয়ে কবরের পাশে যাই কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের কবর, তখন আমি কাপড় মাথায় না দিয়েই যাই কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কদিন পরে এখানে কবর হলো উমারের, তখন আমি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গোছগাছ করে ঠিকঠাক হয়ে পাশে যাই কেন? এখানে একটা বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবরকে লজ্জা করেন, আর তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, পেট পিট দেখা যায়, তার লজ্জা বলে কোনো জিনিসই নাই। এটা তোমার মা। আমি আব্দুর রাজ্জাক বলছি, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, এটা তোমার সৎ মা, চাচি। কেমনে তোমার বাপ নিজ মা প্রমাণ করে তা দেখবো। আমার নাম্বার আছে, তোমার বাপকে আমার সাথে কথা বলতে পারো। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না।
ক্ষমতা থাকলে বাপ হওয়া যায়, ক্ষমতা থাকলে স্ত্রী পালন করা যায়। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে চলবে, তার নাম ক্ষমতা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতাজাওয়াজ, যুবক দল, তোমাদের যাদের ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, স্ত্রী মিলনের ক্ষমতা আছে, খরচ দেওয়ার ক্ষমতা আছে, তারা বিবাহ করবা। বৈঠক লাগবে, থাকার ঘর লাগবে, মোহর লাগবে, কন্ট্রোল ক্ষমতা লাগবে, মোহরের মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে বিবাহ। আব্দুর রাজ্জাক সাহেব এগুলো নেই, এগুলো নাইলে রোজা থাকবে। আল্লাহ রাসূল বলছেন রোজা থাকো, রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করো, বিবাহ করিও না। বোকামির পরিচয় দিয়ে বিবাহ করবেন, পরিবেশ নষ্ট করবেন। তোমার বাপের কারণে তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, ছোট ব্লাউজ পরে আমি হারাম বলিনি, কোনো দিন বলিনি। তোমার মা ছোট ব্লাউজ পরে থাকুক, যেই বাড়িতে তোমার চাচা নাই, তোমার জ্যাঠো নাই, কেউ নাই, তোমার আব্বা আছে শুধু, সেই বাড়িতে তোমার মা ছোট ব্লাউজ পরবে। ছোট ব্লাউজ কেন এমনিতেই থাকে না, কাপড় ছাড়া, তাতে আসে যায় না। যেখানে তোমার আব্বা আছে কেউ নাই, সেখানে এমনিতেই থাক না। ছোট ব্লাউজ হারাম আমি কোনোদিন বলিনি, শাড়ি হারাম আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে দেবর ভাসুর বাড়িতে থাকলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, কথা বলেছি। কোমরের নিচে যেতে হবে, 1.5 গজ কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করতে হবে, কথা বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, তোমার মা এসেছে ঢং ঢং করে, আবার ঢং ঢং করে চলে গেছে, কাজে তার এগুলো জানা নাই। বলে দিও মা হলে 4টে জিনিস লাগবে। 1, সুন্দর শিক্ষা দিতে হবে। 2, সুন্দর শিষ্টাচার শিখাতে হবে। 3, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে। বুঝাতে পারি না নাকি? বাচ্চাকে সাজগোজ করে রাখা কার দায়িত্ব? মায়ের। 4, মা হলো এই বাড়ির পাহারাদার। তুমি প্রত্যেক দিন এশার সালাত আদায় করে চলে আসো 9টার সময়। আজকে 9টা 20 মিনিট। তোমার আম্মা ফরজ সালাত আদায় করে সুন্নাত পড়তে যাচ্ছিল, আল্লাহু আকবার বলবে, আর তুমি দরজা বলেছ আসসালামু আলাইকুম। তোমার আম্মা এখন সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত চলবে না। সুন্নাত বাদ দিয়ে তোমার আম্মা বলবে, আব্বু এদিকে শোনো, আব্বু প্রত্যেকদিন 9টায় আসো বাড়ি, আব্বু আজকে 9:30 কেন আব্বু? এই 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে, জরুরি। সুন্নাত সালাতের চেয়ে 100 গুণ জরুরি 30 মিনিট খুঁজে বের করতে হবে তোমার মাকে। তোমার হাতে মোবাইল থাকা হবে না, তোমার বোনের হাতে মোবাইল থাকা হবে না। প্রত্যেক দিন তোমার মাকে খাতা পরীক্ষা করতে হবে মেয়ের, নইলে একদিন তোমার বোন বের হয়ে যাবে। সেদিন তোমার বউ, তোমার বাপ বলবে ত্যায্যপুত্র করলাম, ত্যায্যপুত্র করলাম, ত্যায্যপুত্র করলাম। ত্যায্যপুত্র করলে ছাই হবে, কিছুই হবে না। তোমার বাপ মরে যাবে, সবাই জমি ভাগ করে নেবে, এ কথাই ঠিক। মেয়ে যদি 10 বার বের হয়ে যায় তবুও ত্যায্যপুত্র করে কোনো লাভ নেই, বাপের জমি নিবে, এ কথাই ঠিক। বের হয়ে গিয়ে বিবাহ যেটা বসেছে যেটা বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। মহিলারা বিবাহ দিতে পারে না, খালা ফুফু নানি মা দাদি কেউ বিবাহ দিতে পারে না, বাপ লাগবে। বাপ বেঁচে আছেন, দাদা বিবাহ দিতে পারবে না। বাপ বেঁচে আছেন, জ্যাঠো বিবাহ দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিসাল ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, বাপের জরুরি প্রয়োজন সুন্দর নাম রাখা। তো তোমার নাম লিটন, তুমি বলো যে এটা সুন্দর হয়েছে, তোমার বাপই বলুক যে এটা সুন্দর হয়েছে। তো একটা নাম নাকি আছে গোলামুর রহমান, তাই ওকে ডাকে এ বলে, কি বলে ডাকে? টিপু বলে ডাকে, টিপু। এটা বাপ, ও নিজেই জানে না বাপ কাকে বলে। বাপ হওয়ার মতো আগে যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে বিবাহ। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, যার ছেলে মেয়ে জন্ম নিবে, ফালিহসন ইসমাহু, সে যেন একটা সুন্দর নাম রাখে। ওয়াদাবাহু, সে যেন সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টার একটা ধর্মীয় শিষ্টাচার আছে। আব্বু বাড়ি থেকে বের হচ্ছে, সালাম দিয়ে বের হও। আব্বু কারোর সামনে জোরে কথা বলবো না। আব্বু মানুষকে উপেক্ষা করবো না।
আব্বু কাউকে গরম দেখে কথা বলবো না, সাবধান। আব্বু সলাতের টাইম হলে আজান দিয়ে সলাত আদায় করবা। এগুলো কে বলে দিবে ছেলে মেয়েকে? কে বলে দিবে? বাপে বলে দিবে। ফায়দা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলে ইজাবে জহু বাপে বিবাহ দিয়ে দিবে। ফায়দা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় অলাম ইজাবে জহু, বাপে যদি বিবাহ না দেয় ফায়না সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ তার বাপের হবে। ক্লাস 8 থেকে এবার তোমার বোন পাপ শুরু করেছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, এখন আবার কত কি পরীক্ষা দিবে, চাকরি করবে, তার অপেক্ষা করছে। তোমার বোন যত পাপ করেছে সেই পরিমাণ পাপ তোমার বাপ করেছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হলো দায়ুস। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজারাত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, ও দায়ুস আল্লাযী কুরিফা আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার বৌমা নগ্ন পোশাকে চলে, সে দায়ুস। হজ করলেও দায়ুস, তাহাজ্জুদ পড়লেও দায়ুস, যদি কাবা ঘরের গিলাপ ধরে থাকে তবুও সে দায়ুস, সে জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দায়ুস জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীকে দায়ুস করে, বাপকে দায়ুস করে নিজেকে শিক্ষিতা মনে প্রমাণ করিয়েন না। আপনি শিক্ষিতা নন। আপনার জীবনটা বন্য পশুর মতো, হিংস্র প্রাণীর পশুর মতো, যাকে দেখলে আর একজনের ক্ষতি হয়। আপনার চোখ দেখলে পাপ হয়, আপনার মুখ দেখলে পাপ হয়, আপনার চুল দেখলে পাপ হয়, আপনার শরীর দেখলে পাপ হয়, আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু। আপনি সাবধান থাকুন, আপনার জন্য ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাল জালিসিস সালেহ ওয়া সাওয়ে কা নাফিকিল কিরে ওয়া হামিলিল মিসকে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ। এবার আমি তুমি আটকা পড়বো, দেখো এদিকে সবাই একসাথে আটকা পড়ে যাচ্ছি। ভালো বন্ধুর উদাহরণ, মন্দ বন্ধুর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। কামারের মতো আর আতরওয়ালার মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, কারো বন্ধু যদি আতর বিক্রেতা হয়, এমা ইহুজিয়াকা আতর আপনাকে এমনিতেই দিতে পারে, দোস্ত একটু নেও, নিলেন। আর তার দামি নহ, দোস্ত একটা আতর কিনে দাও, কিনে নিলেন। আও তাজদু মিনহু রিহান তাইয়্যিবা, এমনিও দিল না, কিনেও নিলেন না। পাশে বসে থাকলে সুগন্ধি পাবেন তো? আতরওয়ালার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। কারো বন্ধু যদি কামার হয় এবং ইহুরেকে সেয়া বাঁকা পাশে বসে থাকলে তোমার কাপড় কখনো জ্বলে যেতে পারে, আগুন ছিটকে এসেছে। বিড়ি সিগারেট খাই যারা দেখবেন তাদের জামা কাপড় জ্বলে আছে, কখন যে পুড়ে গেছে বুঝতে পারেনি। কামারের পাশে বসেছিলাম, কামারের পাশ থেকে বসে এসে দেখছি যে পাঞ্জাবে একটু পুড়ে গেছে, কখন যে আগুন ছিটকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাপড় জ্বলে যেতে পারে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, কামারের পাশে বসে থাকে, যদি কাপড় জ্বলে না যায় তাহলে ধোঁয়া লাগবে, এই কথা তো সত্য। কামারের পাশে বসে থাকলে চোখে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে।
কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। হতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আর বাপ হবে, ও তো খারাপ হবে, ওর বাপও খারাপ হয়ে যাবে, ওর বাপকে হতে হবে, খারাপ হবেই। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা। আর এখন মানুষের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের অপর নাম জেনা। এদিকে দেখেন, কান ধরে তওবা করেছে মেয়েটা, তুমিও তওবা করেছে, আর কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ, আর কথা বলবো না। এই কথা বলে রাত 2টার সময় তো মোবাইলটা রেখেছে, আধা ঘন্টা পরে ঘুম আসে না, আবার চালু করেছে। এটা নিশা। মোবাইলের অপর নাম হলো নিশা, মোবাইলের অপর নাম হলো জেনা। মানুষের সবচেয়ে নিকটের বন্ধু হলো মোবাইল। বাস্তবতা দেখবেন, চাঁপাইনবাবগঞ্জের এক পরিবারের 2টা মেয়ে জন্ম নিয়েছে, লালে হাই ধরেনি। ওরা খুব দেখতে সুন্দরী, খালেদা আর মাজেদা। ওরা দেখতে খুব সুন্দরী, খুব ভদ্র নম্র। ওরা মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথে জন্ম নিয়েছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। কয়দিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। তারা 2 বোন আর কথা বলে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। এই কথা আল্লাহর নবী নিজেও বলছেন। এদিকে দেখেন কুল্লু মৌলুদ্দিন আল্লাহর ফেতরা। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতায় জন্মগ্রহণ করেছে। আমি মুসলিম ছেলে, আমি প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবো, রাখলাম না কেন? আমি দাড়ি ছেড়ে দিতে পারবো, আমি কাটলাম কেন? মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে, তো দিল না কেন? মেয়েটা বোরখা পরে আসতে পারবে, নগ্ন পোশাক পরে আসলো কেন? আল্লাহ নবী বলছেন ওর মা আসতে বলেছে, আল্লাহ নবী বলছেন ওর বাপ আসতে বলেছে, সেই জন্য এসেছে। প্রত্যেকে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। তাই তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। পরিবারের দায়িত্ব পালন করেন, উপদেশ বইটা পড়েন, আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন। আব্দুল্লাহ আম্মার বইগুলি, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন হোক অবরোধ বাসায়নি, সমঅধিকার চাই, সমঅধিকার চাই না মর্যাদা চাই, মর্যাদা চাই সমঅধিকার নয়। এগুলো দেখুন, আমাদের দিনী ভাই বোনদের কল্যাণে এগুলি করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষের অংশে এসে বলছি, একটা লোক একটা লোক বলছেন আল্লাহর নবী, মা হাক্ক জাওজাতে আহাদেনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আমাদের স্ত্রী যারা তারা আমাদের কাছে কি পায় এটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল একটু বলেন তো, আমরা স্ত্রীদের কি করব, ওরা আমাদের কাছে কি পায়? এবার সিরিয়াল শুরু হয়ে গেল। এক, তুতে মাহায় যাতায়ন্তা, তুমি যখন খাবা বউকে খাওয়াবা। এক। দুই, তাকসু হয়ে যাত্তা সেইতা, তুমি যখন পরবা কাপড় বউকে পরাবা। তিন, ওলা তজরিবিল ওয়াজহা, মুখে মারবা না, মারাই যদি লাগে মুখে মারবা না। চার, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা কালো, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, কখনো বলা যাবে না তোমার চেহারা কালো। একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করতে হবে, তুমি খুবই সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটিয়ে দেবে। আল্লাহ রাসূল বলছেন কখনো কটু কথা বলো না। ওয়ালা তাহাজুরু ইল্লা ফিল বাইতে,
বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, এখানে সেখানে যেতে পাবে না, বিবাহের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, এই কথা বলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন স্বামীর বাড়িতে, আর বাপের বাড়ি হলো ওইটা, এখানে দেখা যাচ্ছে একটু দূরে। তা আয়েশা বলছেন, আল্লাহর নবী, এই পরিস্থিতিতে আমি আমার আব্বার কাছে যেতে চাচ্ছি। যাও। আয়েশা কম বয়সের মেয়ে, ঝামেলা বেঁধে গেছে, বদনাম, এর জন্য বাপের বাড়ি যাবে, স্বামীকে না বলে যেতে পারছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হতেন না। আপনার স্ত্রী দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না, বের হলেই প্রমাণ হবে আপনি কাপুরুষ। কই, আমাদের তো চলে, আমরা হাটে যাই না, বাজারে যাই না, দোকানপাটে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি তো কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা আমাকে যখন বাড়ি থেকে বের করতো তখন বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, কারোর সাথে বন্ধুতালি করো না, 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এই 4টা বলতেন, কিন্তু একটার ব্যাখ্যা করতেন, বাকি বলতেন না। একটা বলতেন, দেখো কারোর সাথে যদি বন্ধুতালি করো তাহলে একদিন বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে, খবরদার। বাড়ি থেকে বের করলে 4টা কথা বলতেন। 1, দোকানে বসিও না, 3, প্রাইভেট পড়ায়ও না, 4, বন্ধুতালি করো না, 5, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না, এভাবে বলতেন। আর যত ফকির বাড়িতে আসতো ভিক্ষা চাইতে, সবাইকে বলতো আমার ছেলের জন্য একটু দোয়া করে। যত ফকিরকে ভিক্ষা দিত। আমার মায়ের এই দুটা গুণ আমি খুব ভিন্নভাবে বুঝতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, মা ভালো হলে পরিবার ভালো হবে, এই কথাই ঠিক। আব্দুল্লাহ খুব শক্তভাবে বলছে, জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হলে আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে। যাকে আপনি জন্ম দিয়েছেন সে হলো বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, ও প্রেসক্রিপশন মিথ্যা করে লেখে, ও ধোঁকাবাজ, ও ড্রেনে পড়ে মরু। ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতির ক্ষতি হয়, ও দিয়ে জাতি ক্ষতিগ্রস্ত হয়। যদি জেরুজালেমের এই অবস্থা ঠেকাতে হয়, আবার সালাহুদ্দিন আইয়ুবের মতো ছেলে জন্ম দিতে হবে, পরহেজগার সৎ মাকে দিতে হবে, দিন রাত মাকে বলতে হবে, তোমার কাছে একটা উপযুক্ত ছেলে ভিক্ষা চাচ্ছি, যেই ছেলে দেশ বিদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে, যার সামনে পৃথিবীর কোনো সমস্যা টিকবে না, সালাহুদ্দিন আইয়ুবের মতো করে সবকে ধূলিসাৎ করে দিবে, এরকম চাচ্ছি তোমার কাছে। এইভাবে মায়ে বলবে। যেই মা টিভি চালু করে দিয়ে ইন্ডিয়ান গান দেখে আর ছেলের হাতে দিয়েছে একটা মোবাইল, ও গেমস খেলছে ছেলে, আর মা এখানে টিভি দেখছে, ওর পেটে যে বাচ্চা আছে সেটা আস্ত শয়তান। ছেলে গেমস দেখছে, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাইবাবে নারদে শের ফাঁকা দাঁত খালি ইয়াদফি দামে খিঞ্জির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলায় যে অংশগ্রহণ করলো, সে তার হাতকে শরীর শুকুরের রক্তে ডুবিয়ে দিল। আমি এই কথা বলি না, আল্লাহ নবী বলছেন, এই ছেলে তোবা করে ওই ঢুয়ে, আমি কান ধরতে বলিনি, তবু কান ধরে বলবে আস্তাগফিরুল্লাহ বলে, জিন্দেগিতে আর কোনোদিন ক্যারাম বোর্ড খেলবো না। আর একবারে গিয়ে যে ক্যারাম বোর্ডটা আছে তাকে লাথি দেবেন, লোহা দিয়ে ভেঙে ফেলে চুরমার করে দেবা। আর বাড়িতে যে তোমার মা যত প্লেট আর এই গামলা এগুলো সাজিয়ে রেখেছে, যত ফাঁকড়া ফাঁকড়া আছে, সবকে ফেলে দিয়ে ঘুমাবা। যদি থেকে যায় ঘুমাও, তুমি মুনাফিক, তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছো। তোমার মা তোমাকে যেন ঠেকাতে না পারে, কল্যাণপূর্ণ কথাই কল্যাণপূর্ণ কাজে। সম্মানিত দিনী ভাই বোন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহর নবী বলছেন, মুআয ইবনে জাবাল বলছেন,
বলছেন, আল্লাহর নবী বললেন, শোনো, জ্বালিয়ে দেওয়া হলেও জ্বলে যাবা, শিরক করবা না। হত্যা করা হলেও নিহত হয়ে যাবা, শিরক করবা না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে, রাস্তাতে, ঘাটে, সব জায়গাতেই শিরক চলছে। বাপ মায়ের বিরুদ্ধে যাবা না। মায়ে যদি বলে বউকে তালাক দিতে হবে, দিয়ে দাও। মায়ে যদি বলে চাকরি ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও। এই ছেলে, দেখবা বাপ মায়ের কথা মানাটা, দেখবা, দেখো তো তোমার মনে পড়ে কিনা। এদিকে দেখো, এদিকে দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় এসেছেন ইসমাইল আলাইহিস সালাম। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। উনি কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাট পাল্টে দিতে বলিও। ওহো, তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলহাক ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কত বড় চাকরি, দেখার সুযোগ নেই। কত বড় সুন্দরী, ভাবার সুযোগ নেই। আমার বাপ যা বলেছেন তাই হবে, 19-20 হবে না। বাপের কথা, মায়ের কথা। আল্লাহ রাসূল বলছেন, চাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও, বউ তালাক দিতে বললে দাও। পরামর্শ দেওয়া যেতে পারে, আম্মা একটু ধৈর্য ধারণ করেন, আম্মা মেয়েটা ভালোই আছে, আমি আশা করছি আপনাকে মূল্যায়ন করবে, করতে পারে। তুমি পরামর্শ দিতে পারো। শেষ পর্যন্ত মা যা বলছে তাই হবে। আবার দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কি, কেমন আছো? ভালোই আছি আলহামদুলিল্লাহ। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত, আর কিছু না, পানি আর গোস্ত। বারাকাল্লাহু ফি লাহমিকা ওয়াল মাইকা, তোমাদের পানিতে গোস্তে আল্লাহ বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। সন্ধ্যার সময় চলে এসেছেন। কি ব্যাপার, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? গোস্তর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। ও, তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম বাপ মায়ের আনুগত হও। বাপ মায়ের অনুগত হও। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব পায়খানা তোমার মা পরিষ্কার করতে থাকে, ভালো লাগে, ভারী লাগেনি। এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, লন্ডন আমেরিকায় থাকে। তোমার মাকে তারা দেখতে পারবে না। আর তোমার বউ তোমার মাকে সাধারণত দেখতে পারবে না, এই জন্য যে তোমার মা দিন রাত তোমার বউকে গালি দেয়, আর খালি বলে বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও। সন্ধ্যার সময় তুমি এসে বলছো কি ব্যাপার, আমার আম্মার কাপড়টা তুমি পরিবর্তন করনি? আমার আম্মা সকালে পেশাব করেছে, ভিজা কাপড়ে আছে। তখন তোমার বউ বলছে তোমার মাকে তুমি দেখো না। তোমার মা অকথ্য ভাষা, মাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে? তোমার কিছু করার নেই। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিবর্তন করাবা তুমি, কাপড় খেঁচে দিবা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি, গায়ে তেল দিয়ে দিবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মার যা প্রয়োজন অক্ষরে অক্ষরে তুমি তাই করবা। এরই নাম মাকে সম্মান করা। তোমাকে বলে গেলাম
কোনোদিন বাপ মাকে ভারী মনে করবে না। ঘুম থেকে উঠে দেখবা সবচেয়ে বড় শত্রু আমার মা। মুখ খুলতে পাবা না। তোমার মা তোমার বিরুদ্ধে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউয়ের বিপক্ষে বলছে কথাই ঠিক, তোমার মা তোমার বউকে দিন রাত গালি দিচ্ছে কথাই ঠিক, তোমার মা সবই উল্টা কাজ করছে কথাই ঠিক, তারপরে তুমি মুখ খুলতে পাবা না। রাজশাহীর মেয়র একদিন ডাঙ্গিপাড়া গেছে, তো শাহ মকদুম থানার ওসি, এদিকে আমার দিকে দেখেন, ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, দেখো তো এভাবে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তার পাশে বসে আছে, যে ব্যাপারটা কি রে, এটা তো বাপ মায়ের কাছে, এইটা কেন এখানে? আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহ বলছেন বাপ মায়ের কাছে জোরে হেঁটে যাওয়া যাবে না, বাপ মায়ের কাছে বাহু উঁচু করে কথা বলা যাবে না, বাপ মায়ের কাছে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না, বাপ মায়ের সামনে বলা যাবে তোমাকে যেতে বললাম না, নিষেধ করলাম তবুও গেছো, কোন প্রকার চলবে না। 5 ওয়াক্ত সালাতের বিবরণ এত দেওয়া হয়নি, অথচ ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত কি? নামাজ। এরপরে কোরআনে এত শক্ত বিবরণ আসেনি। বাপ মায়ের যখন কথা এসেছে তুমি এক করে অক্ষরে অক্ষরে কিভাবে তার সামনে হেঁটে যেতে হবে এটা এসেছে, হাতখান তেমন কেমন থাকবে এটা এসেছে, কণ্ঠটা কেমন হবে এটা এসেছে, একটু জোরে বলতে পাওয়া যাবে না এটা এসেছে, একবারে বিস্তারিত এসেছে। তার নাম বাপ মা। তো ওসি এভাবে আছে, স্যার এখন আমরা কি করবো স্যার? আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি, কিরে এ তো বাপ মায়ের সামনে, এইটা কেন এখানে? তার মানে সমাজে মানুষ এইভাবে মূল্যায়ন করে, কিন্তু আসলে কাকে মূল্যায়ন করতে হবে? মাকে, বাপ মাকে। আল্লাহ কথা বলছে মায়ের পায়ের নিচে জান্নাতে, হাদিস ঠিক। মায়ের দিকে 100 কবুল হজের সমান নেকি হবে, এই কথা মিথ্যা। মায়ের দিকে তাকালে 100 কবুল হজের সমান নেকি হবে, এটা মিথ্যা। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বাপ মার সেবা করে জান্নাত পেল না, তার ভাগ্য দুর্ভাগ্য, এ কথাই ঠিক। বাপ মাকে মূল্যায়ন করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। পরিস্থিতি খুবই জটিল, এরপরে বাপ মাকে মেনে চলতে হবে, এ কথাই ঠিক। মনে হচ্ছে যে ওরা মরে না কেন, ওদের আর অত্যাচার সহ্য করতে পারি না। টাকা দিয়ে গেছি সন্ধ্যার সময়, মা এই টাকাটা একটু ফলমূল কিনা খাবেন। ঢাকায় গিয়ে জিজ্ঞাসা করছি, তো বলছে বেটা টাকাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিই। আরে অবাক কথা, টাকা দিয়ে গেলাম আমি আপনাকে ফল খাওয়ার জন্য, সকাল হতে না হতে আপনি আমার বোনের ছেলেকে দিয়ে দিলেন। ওরা কি ভিক্ষে করে খায় নাকি? না বেটা, না বেটা, না বেটা, ওগুলো বলিস না বেটা, দিয়েছি দিয়েছি দিয়েছি, যা দেবেন তাই দিয়ে দেবেন। জি, আপনার বোনের ছেলে তার কাছে আপনার ছেলের চেয়ে অনেক প্রিয়। আপনি দেখবেন এখনই আপনি কালকে একটা বড় মাছ বাজারে কিনেন, দিয়ে আপনার ছেলেকে আর আপনার বোনের ছেলেকে একসাথে বসান, আপনার মাকে বলেন যে মাছ তুলে দেন, দেখবেন আপনার ভাগ্নের প্লেটে বড় মাছটা দিয়েছে। দেখেন আপনি পরীক্ষা করেন, এখন আপনি কি করবেন? একেবারেই পরিবেশ উল্টা, তবু আপনি মুখ খুলতে পাবেন না। আল্লাহ বলছেন, নবী বলছেন মুখ খোলা যাবে না, তার নাম বাপ মা। হত্যা করা হলেও শিরক করবা না, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করবা না। বাপ মা যদি তালাক দিতে বলে বউ তালাক দিয়ে দাও, চাকরি ছাড়তে বললে চাকরি ছেড়ে দাও, যা বলছে তাই মানো, এইভাবে মানো। 3, কখনো ফরজ সালাত ছেড়ো না। 4, ইয়াকল মাসিয়াতা, পাপ থেকে বেঁচে থাকো, জেনা করো না, পাপ থেকে বেঁচে থাকো, জুলুম করো না, দলীয় ক্ষমতা দেখে কাকে জেলে দিও না, দাঙ্গাবাজি করো না, রাহাজানি করো না, নিচে উপার্জন করো, চুপচাপ থাকো। আমি দিন মজুরি করে খাই, বাস 2 জন যেখানে বসে আছে সেখানে আমি নেই, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। আর মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? চাঁপাইনবাবগঞ্জের মানুষ বাগানে রাম বিক্রি করে দেশের সবচেয়ে বড় ব্যবসা করব, আমিও বলছি ব্যবসা করো। আমি যখন বহির্বিশ্বে যাই তখন কোন বাঙালির কাছে গিয়ে বলি বাড়ি কোথায়, বলে ব্রাহ্মণবাড়িয়া। আমার পিছে পিছে দৌড়ায়, কি লাগবে বলেন। একটা চাঁপাইনবাবগঞ্জের লোক পায় না, বলে ওরা কি করে, বলে ওরা মাস্টারি করে। তো মাস্টারি করে কি করে,
বলে 25 দিনে বেতন শেষ হয়। 5 দিন কিভাবে চলে? ধার কর্জ করে চলে। তো যখন বেতন পাই তখন ধার কর্জ পরিশোধ করতে গিয়ে আবার পরের মাসে 25 দিনে শেষ। তখন মায়ে বলে, আমাকে টাকা দিলে না বেটা এই মাসে। মা এই মাসে তো পানো না, তো সামনে মাসে দেখি, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে। এই ছেলে কি আর উপকার করতে পারবে? উপকার করতে হলে কি করতে হবে? ব্যবসা। টাকা উপার্জন করব ঘুমের ঘরেও। মানুষকে উঠানো নামানোর জন্য টাকা খরচ করব না, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য টাকা ইনকাম করছি। বাপ মায়ের চাচা চাচির পাশে দাঁড়াবো, এই জন্য টাকা ইনকাম করছি। পাড়ার অসহায় মহিলার সহযোগিতা করব, এই জন্য টাকা ইনকাম করছি। ঘুমের ঘরেও ব্যবসা করব। আল্লাহ রাসূল বলছেন, আর তাজরা সাদেক গুনিল নেক এমন কিয়ামাস এদিকে অসদাল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী জান্নাতের নবীদের সাথে থাকবেন। নেন এবার। আর বলছে জমি চাষ করো না। আল্লাহ রাসূল, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষ না যায় না, তবে ভালো নয়। আল্লাহ রাসূল ব্যবসা করতে বলছেন, বলছে সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে। হাদিস সহিহ। তো পাপ থেকে বেঁচে থাকো। পাপ যদি করো ব্যবসা মেরে খাবে। পাপ যদি করো চাকরি চলে যাবে। পাপ যদি করো রুজি কমে যাবে। যত সমস্যা নেমে এসেছে সংসারে সব পাপের কারণে। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যবসা মার খেয়েছে পাপের কারণে, চাকরি চলে গেছে পাপের কারণে, লাভ হয়নি পাপের কারণে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাপের কারণে। আল্লাহ রাসূল এভাবে বলছেন, ওয়াইকল মাসিয়াতা ফাইনাল মাসিয়াতা আল্লাহ সাকাতুল্লাহ। পাপ থেকে বেঁচে থাকো। পাপ হলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে বলছেন, আনফিকালা ইয়ালিক মিন তালিক, উপার্জন করে ছেলে মেয়েকে পড়াও। উপার্জন করেই ছেলে মেয়েকে পড়াতে হবে, শিক্ষা দিতে হবে। মেয়ে কোনোদিন গার্মেন্টসে যেতে পারে না। বাপ কাজ করে খাবে, ছেলে মেয়েকে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন ভিক্ষা করে খাওয়াবে। যেদিন বাপ মা কাজ করতে পারে না সেদিন ছেলে মেয়েকে বাপ মা কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে। তবুও ছেলে মেয়ে টোকাই হতে পাবে না, তবুও ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। কেন? ও বাপ। আর শেষ পর্যন্ত উপার্জনের পথ হলো শেষে গিয়ে ভিক্ষা। আল্লাহ নবী বলছেন, ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াতে হবে, পড়াতে হবে, এটা বাপের জিম্মেদারি। তারপরে বলছেন, ওলা তারফু আন মাসাকা আদাবান, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। একবার বলছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে না, একবার বলছে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে বউ দেখে বলবে, বাবা একটু 19-20 হলে এটা হবে। আল্লাহ রাসূল বলছেন, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে কন্ট্রোল করতে হলে আদর যখন ফেল করবে, আব্বু আব্বু, আম্মু আম্মু, খালেদা শোনো এটা করো না। স্বামী স্ত্রী, খালেদা এটা শোনো এটা করো না। এরকম করতে করতে এক পর্যায়ে কি লাগবে? লাঠি লাগবে। এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। শেষে বললেন, ওয়াকিফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহর ভয় দেখাও। পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। নিজেই আল্লাহকে চিনি না, ছেলে মেয়েকে কি দেখাবো? যখন তখন আব্বু, ছি 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 ছি, মিথ্যা কথা বলতে হবে না আব্বু, মিথ্যা কথার ফলাফল খারাপ। ছি আম্মু, এভাবে বাইরে গেলে কেন? ঠিক ওতে পাপ হবে আম্মু, এভাবে যায় না। কি ব্যাপার? তোমাকে আমি যে বলেছি তুমি বাইরে যায় না, তুমি পানি আনতে কেন গেলে? দেখো আমি তোমার স্বামী বলছি আমি কাজ করে তোমাকে খাওয়াতে পারি। এরপরে যদি তোমাকে এভাবে চলতে দেখি, তোমার পিঠের চামড়া তুলে দেবো। তার নাম স্বামী। স্বামী স্বামী হয়ে বসবাস করতে হবে, তাহলে আপনি স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন, পরিবারকে কন্ট্রোল করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন,